তো অলরেডি আমরা ক্লাসে অলমোস্ট কতজন আছি, 30 জন পিপল আছি, 33 জন পিপল আছি। এখন সময় 9টা 6, আজকে হচ্ছে 22 ফেব্রুয়ারি 2025। এবার সবার জন্য একটা সংবাদ, সেটা হচ্ছে যে প্রতি মাসে আমি নতুন করে একটা ব্যাচ করার চেষ্টা করি। মধ্যখানে আবার বাদ দিয়ে দিয়েছিলাম, তারপরে আবার দেখা যায় তারপরেও বাদ দিতে পারি না। এলাকার ছোট ভাই ব্রাদার আবার দেখা যায় পরিচিত যারা সবাই ধরে, সো করতেই হয়। পরে দেখলাম যে না, ঠিক আছে, পাশাপাশি শিক্ষাটা দিয়েই যাই। তো চলছে। কিন্তু যারা আমার কোর্স ফি একটু নর্মালি অন্যদের চেয়ে হাই, তো যার কারণে অনেকেই রিকোয়েস্ট করে যে 50% ছাড় বা 40% ছাড়, বা স্যার আমার এই সমস্যা ওই সমস্যা। তো এবার বলছি যে রমজান মাসের যে ব্যাচ, এইটা 50%, একদম 50%, অর্ধেক অর্ধেক করে ফেলছি। তো যাই হোক, আমি মূলত 2019 সাল থেকে এই মার্কেটে ট্রেড করি। আমি একজন আইকিউ অপশনের বাইনারি ট্রেডার ছিলাম। আইকিউ অপশনের বাইনারি ট্রেডার। ফরেক্সে আমি মুভ করছি লাস্ট 1 ইয়ার। এর আগে আমি ফরেক্সকে পছন্দ করতাম না। কারণটা হইল, আমার ওই সময়টাতে ইচ্ছাটা এমন ছিল, অল্প একটু প্রফিট নেব, অল্প সময়ে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট নিয়ে বের হয়ে যাব। এখনও মেন্টালিটিটা চেঞ্জ হয়নি, এখনও মেন্টালিটিটা ওই রকমই আছে যে অল্প সময়ের মধ্যে বেশি টেনশন করব না, অল্প প্রফিট নিয়ে বের হয়ে যাব। তো এই জন্যই আমি বাইনারি আইকিউ অপশনে ট্রেড করতাম। এবং আমার যারা পরিচিত শুভাকাঙ্ক্ষী আছেন তারা প্রত্যেকেই জানে যে, এবং আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন যে অধিকাংশই আইকিউ অপশনের ভিডিও, পুরাতন। আর রিসেন্ট দেখতে পাবেন 1 বছর যাবত ইক্সনেসের ক্লাসের ভিডিও। তো অ্যাকচুয়ালি আইকিউ অপশন আমার যত আর্নিংয়ের, আমার জীবনের টোটাল আর্নিংয়ের 60% হচ্ছে আইকিউ অপশন থেকে আর্নিং করা। আর পরবর্তী লাস্ট 1 ইয়ারেরগুলো হচ্ছে আপনার এক্সনেস থেকে আর্নিং করা। তাহলে আমি বাইনারি থেকে ফরেক্সে মুভ করা এবং আইকিউ অপশন থেকে অন্য প্রকারে মুভ করার কারণ কি? এবং আমি প্রথমেই একটা কথা বললাম যে আমার থিঙ্কিং হচ্ছে অল্প সময়ে অল্প আর্নিং নিয়ে বের হয়ে যাওয়া, লং টাইম মার্কেটে অপেক্ষা না করা, বেশি টেনশন না করা। অ্যাকচুয়ালি আমি একজন সুপার সিম্পল মানুষ, ঝুট ঝামেলা পছন্দ করি না। এবং আমি সবসময় প্রতিটা জিনিসকে সুপার সিম্পলভাবে উপস্থাপন করতেও চেষ্টা করি। আমি যে কোর্স করাই এটাও খুব সুপার সিম্পল, আমি যে সেট আপ দিই এটাও খুব সুপার সিম্পল। এবং একজন ট্রেডার হইতে গেলে অনেক মেন্টর আছে যে বলে যে তোমার এই জানতে হবে, সেই জানতে হবে, অমুক তমুক, মানে দুনিয়ার অনেক কিছু জানতে হবে। তো এত কিছু যদি একটা মানুষের জানতেই যায়, ও ইনকাম করবে কখন, কাজ করবে কখন, আর খাবে কখন? আমার ব্যাপারটা হলো সুপার সিম্পল ভাই। আমার বিশাল বড় বিল গেটস হইতে হবে না, আমার জ্যাকমা হইতে হবে না। হ্যাঁ, আমার ছোট অ্যামাউন্ট হইলেই হবে। আমি অল্প কাজ করব, অল্প ইনকাম করবো, শান্তিতে থাকবো। এই জন্য আমার সব সেট আপগুলোও সুপার সিম্পল। যারা হয়তো বা দেখছেন আমার জিনিসগুলো খুব ভালো করে জানেন। তো সবার আগে আমি ক্লাসের শুরুতে বলবো যে যারা এই শেয়ার মার্কেটে, ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে অথবা ফরেক্স বা বাইনারি, ফরেক্সের ফুল মিনিংটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ আর কি। তো ফরেক্স বা বাইনারির মধ্যে যারা কেরিয়ার গড়তে চান তাদের ক্ষেত্রে এই পিকচারটা হচ্ছে সবার আগে দরকার। ইমাজিন দ্য সিচুয়েশন। এই সিচুয়েশনটা হলো যে এই মাঠে যদি আপনি উঠেন, হয় আহত হয়ে পড়ে যাবেন, আর নইলে কি একটা পদক নিয়ে আসবেন, একটা স্বর্ণপদক নিয়ে আসবেন, তাই না? এখানে কিন্তু তাহলে যাবে কে? হয় মরবে আর নয় জিতবে। এই দুইজন পিপল যাবে, দুইজনই যাবে জেতার জন্য, একজন মরবে একজন জিতবে। ফরেক্স এবং বাইনারি মার্কেট এটাই সোজা বাংলা কথা। এখানে গেলে হয় আপনি নিঃস্ব হয়ে যাবেন, আর নইলে আপনি কিছু নিয়ে আসবেন। এখন আপনি ডিসিশন নেবেন যে এই মার্কেটটা আপনার জন্য কিনা। সেকেন্ড কথা হচ্ছে, এই মার্কেটে আসার পরে যদি আপনি চিন্তাভাবনা করেন যে এই মার্কেটে আমি আসছি, আস্তে আস্তে ট্রেড করব, কিছু আস্তে আস্তে শিখবো, আস্তে আস্তে ইনভেস্ট করব, আবার টেস্ট করবো, এইভাবে তো আপনার সারা জীবন এইভাবেই যাবে। যুদ্ধে কখনো এইভাবে নামতে হয় না। আপনি যদি একটা রিস্কার উপরে পা তুলে দেন, আর একটা পা যদি আপনার মাটি দিয়ে গড়ায় গড়ায় যায়, তাহলে আপনি রিস্কায় বসার শান্তি পাবেন না। একটা পা আপনার রাস্তায় পিসের ইয়েতে ঘষা খেয়ে খেয়ে ক্ষয়ে যাবে, রক্ত বের হবে, ব্যথা পাবেন। রিস্কায় বসতে হলে 2 পা তুলে দিয়ে আরামে বসতে হবে, তাহলে রিস্কার শান্তি পাবেন। আর আপনি যদি মনে করেন আসলে রিস্কাতে শান্তি না হেঁটে যাওয়াই শান্তি, তো 1 পা রাস্তায় থাকুক, 1 পা রিস্কায় থাকুক, এবার যাই, তাহলে কি আপনি রাস্তার শান্তিটাও পাবেন না, রিস্কার শান্তিটাও পাবেন না। সো এখানে আপনাকে ডিসিশন নিয়ে আসতে হবে যে হয় ডু অর ডাই। সেকেন্ড থিং হচ্ছে আপনাকে নির্দিষ্ট পয়েন্ট আপে আসতে হবে যে আমি 2 বছর 3 বছর ধরে ইউটিউবে ভিডিও দেখবো, বই পড়বো, এমনটা না। আমার একটা টার্গেট থাকবে, আগামী 3 মাস আমি এটার পিছনে কষ্ট করব, বা 1 মাস কষ্ট করব, বা 15 দিন কষ্ট করব। হলে হবে, না হলে এটারে সুরে ফালাই দিয়ে বের হয়ে চলে যাব। কিন্তু দীর্ঘদিন যাবো তো ছাগল বেচবো, গরু বেচবো, বকরি বেচবো, আর ঢুকাবো এর মধ্যে, আবার লস হবে, আবার লস হবে, এরকম করে যদি যান আপনি নিঃস্ব হয়ে যাবেন।
আমার কথা একদম ক্লিয়ার কাট এবং সুপার সিম্পল। এবং আমি আপনাকে বলবো যে শেখার জন্য আপনি আগে এটার হিস্টোরি জানবেন, তারপরে শিখতে আসবেন। শেখার আগে আপনি আগে টপিক জানবেন যে কোন কোন টপিক, কয়টা টপিক ক্লিয়ার করলে আমি সাকসেস দিতে পারবো, ওই কয়টা টপিকে পড়বেন, বাইরে আর পড়ার দরকার নেই। একজন সবগুলো বই যদি আপনি মুখস্থ করেন, আপনি এ প্লাস পাওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে। আর সাজেশান নিয়ে যদি আপনি ইম্পর্টেন্টগুলো মুখস্থ করেন, তারপরও আপনি এ প্লাস পেয়ে যাবেন। ব্যাপারটা এমনই। সো আজকের ক্লাসে সবাইকে একটা ইন্ডিকেটর গিফট করতে চাইছি। এই গিফটটা আগে দিয়ে দিই, তারপর বাকি কথা বলবো। এইখানে কিছু স্টুডেন্ট আছে ব্যাচ 33-এর, কিছু আছে পুরাতন স্টুডেন্ট, কিছু আছে যে আমার নতুন শুভাকাঙ্ক্ষী। তো যেই হোক না কেন, অলমোস্ট 36 জন পিপল আছে, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন। একটু মনোযোগ দিয়ে শুনলে মোটামুটি আপনাদের একটা ধারণা আসবে। আর যদি বোরিং মনে হয় তাহলে অবশ্যই কেটে দেওয়ার জন্য আপনার হাতে মাউস আছে, আপনার কম্পিউটার আপনি কেটে দিতেই পারেন। ব্যাপারটা এমন, এখানে কোনো জোরাজুরির ব্যাপার নেই। যাই হোক, আমি আপনাদেরকে যে গিফটটা করতে চাইছি, এইটা আপনারা বাইনারিতেও ইউজ করতে পারবেন, ফরেক্সে ইউজ করতে পারবেন। বাইনারিতে ইউজ করতে পারবেন, ফরেক্সে ইউজ করতে পারবেন। মনোযোগ দিয়ে দেখবেন। আমার সকল সেটআপ, আমি যখন আইকিউ অপশন নিয়ে ট্রেড করতাম তখন আইকিউ অপশন বেসিস ছিল আমার সব ইন্ডিকেটর কোড সব কিছু। এখন যেহেতু এক্সনেস নিয়ে করি, এক্সনেসে এগুলো করা যায় না। সো এক্সনেসে করতে গেলে হেল্প লাগে হচ্ছে আমার ট্রেডিং ভিউয়ের। আর এছাড়া আমি ডেরিভেট ট্রেড করি। ডেরিভেট ট্রেড করার জন্য কিন্তু আমার পার্সোনাল অনেক বট রেডি করা আছে, যেগুলো দিয়ে আমি এক এক সময় কাজ করি। বাই দ্য ওয়ে, ওইদিকে আমরা যাব না এখন। প্রথমত আপনাদেরকে যে গিফটটা দিতে চাইছি, এই গিফট দিয়ে দিই। সর্বপ্রথম আপনি যেই ব্রোকারেই ট্রেড করেন না কেন, এক্সনেস, ডেরিভ বা যেটাই হোক সেটা রিয়েল মার্কেট হইলে সব জায়গায় চার্ট একই। তো সেক্ষেত্রে যে মার্কেটেই ট্রেড করেন না কেন, এখন যে ইন্ডিকেটরটা দিব এটা সব পেয়ারে কাজ করবে, গোল্ডেও কাজ করবে। ঠিক আছে, সবচেয়ে গোল্ড এবং ইউএসডিতে ভালো কাজ করবে। তো এইটা কিভাবে সেট আপ করবো আমরা একটু দেখে নিই। এই যে আমরা ট্রেডিং ভিউতে আসছি, আমি নতুন করে ঢুকতেছি। এই যে ট্রেডিং, গুগলে যে TRADING, ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ এখানে আসছে। আসার পর আমরা গেট স্টার্টে ক্লিক করে আমরা আমাদের ইন্ডিকেটরটা যাতে সেভ থাকে এই জন্য আমরা এটা করব। তো এই যে এখানে কন্টিনিউ উইথ ইমেল আইডিটা, তো আপনার ইমেল আইডিতে কন্টিনিউ দিলে অটোমেটিক এটাতে হয়ে যাবে। আর এখানে কোনো কাহিনী নেই, এখানে কোনো আইডি কার্ড কোনো কিছু দিতে হবে না, সব শেষ। এবার আপনি প্রোডাক্টে যাবেন, সুপার চার্টে যাবেন। এই আপনার প্ল্যাটফর্ম চলে আসছে। এখানে আর কোনো কিছু দরকার নাই, এগুলো সব কেটে দেন, যা আছে কেটে দেওয়ার পরে এইবার এখানে ইন্ডিকেটরটা আমরা সেট আপ করবো। আমি আপনাদেরকে এখন যে ইন্ডিকেটরটা গিফট করব সেটার নাম হচ্ছে, অনেক ইন্ডিকেটর আছে কিন্তু সিলেক্ট করছি যে এটা গিফট দিব। এটা ফরেক্স বাইনারি উভয়ই ইউজ করতে পারবে, সেক্ষেত্রে এটাই বেস্ট হবে। আপডেট 2025, ওকে। সিগন্যাল বাইনারি ফরেক্স স্কাল্পিং, ঠিক আছে। এটা আমি কোথায় দিয়ে দিচ্ছি, এটা আমি আপনাদের এই একটু পরে এই চ্যানেলে দিয়ে দিব। হ্যাঁ, এখান থেকে আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। তো আমরা এটাতে গেলাম। আচ্ছা, দুজন জয়েন করার জন্য মেসেজ দিচ্ছে, ঠিক আছে, জয়েন করে দিছি। এবার যেটা হলো, এই টেক্সট ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। টেক্সট ফাইলটাকে আপনারা ওপেন করবেন। যারা ফোন থেকে, তারা অবশ্যই টেক্সট ওপেনার বা WPS অথবা যে কোনো একটা টেক্সট ওপেনারকে ইনস্টল করে সেটা দিয়ে ওপেন করবেন, ঠিক আছে। আর যারা যদি গুগল ড্রাইভ দিয়ে ওপেন করেন তাহলে কিন্তু ওইখানে কোডের 2-1 লাইন বেশি চলে আসবে, তখন কিন্তু হবে না। আর পিসি থেকে ওপেন করলে তো এই যে টেক্সট দিয়ে ওপেন করবেন তাহলেই হবে না। এই যে ওপেন উইথ নোটপ্যাড, তো ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে কন্ট্রোল-A দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম আমরা। কপি করার পরে চলে যাব হচ্ছে ট্রেডিং ভিউতে। ট্রেডিং ভিউতে এসে আমরা এই যে নিচে লেখা পাইন এডিটর, যারা মোবাইল অ্যাপে ইউজ করবেন, যারা মোবাইল অ্যাপে ইউজ করতে চাচ্ছেন, ট্রেডিং ভিউ অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে লগ ইন করার পরে নিচে দেখবেন সেটিং অপশন আছে, ওইখানে পাইন এডিটর পাবেন, এই সেম পাইন এডিটর। তো এইখানকার এই যে ডেস্কটপে দেখাচ্ছি, আমি মোবাইল দিয়ে ট্রেড করাটাকে রিকমেন্ডেড করি না, ডেস্কটপে করাটা বেটার, কারণ ডেস্কটপে অ্যানালাইসিস বোঝা যায়, মোবাইলে বোঝা যায় না। সো আমরা কি করলাম, এই পাইন এডিটরে ক্লিক করে দিলাম। পাইন এডিটরে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আসবো আমরা, এই যে স্টক স্ক্রিনার, এই বাটনটাতে ক্লিক করব। সরি, এই বাটনটাতে না, এই যে নিচে এই বাটনটাতে ক্লিক করব। ওকে, এই বাটনটাতে ক্লিক করার পরে এখানে ক্লিক করব যে ক্রিয়েট নিউ ইন্ডিকেটর। এখানে ক্লিক দেবো। দেওয়ার পরে কন্ট্রোল-A দিয়ে সব লেখাগুলোকে সিলেক্ট করে নিয়ে ডিলিটে ক্লিক করে দিব, দিয়ে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দেবো, যেটাকে আমরা কপি করে রাখছিলাম। এইবার এখানে সেভে ক্লিক দেবো।
সেভে ক্লিক দিলে অটো এই নেমটা আসবে, সিগন্যাল বাইনারি অ্যান্ড এফএক্স স্কাল্পিং। এই নেমটাই দিতে হবে, অন্য নেম দেওয়া যাবে না, ঠিক আছে? এই নেমটা মাস্ট বি দিতে হবে। এখন আপনি যদি চান যে এখানে আপনি একটা ভিন্ন নেম আপনার বোঝার খাতিরে ইউজ করবেন, তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে আপনি এখানে কিছু লিখে দিতে পারেন। বাট সামনের দিকে এই যে অ্যান্ডের সামনে এই জায়গাটাকে চেঞ্জ করা যাবে না, করলে প্রবলেম আছে। তো করার পরে আমরা এখানে সেভ দিয়ে দিব। সেভ হয়ে গেছে। এবার আমরা অ্যাড টু চার্টে ক্লিক করবো। এই যে অ্যাড টু চার্ট দিলে আমাদের এখানে এই সিগন্যালটা চলে আসবে। যদি সামহাও এমন হয় যে আপনার আসে নাই, তাহলে আপনি কোথায় যাবেন? যদি আর না আসে থাকে তাহলে এই যে ইন্ডিকেটরে যাবেন, যাওয়ার পরে এই যে পার্সোনালি ক্লিক করবেন। পার্সোনালি ক্লিক করলে দেখবেন যে ওইটা অটোমেটিক এখানে সেভ হয়ে আছে, যেমন এই যে সেভ হয়ে আছে এটা, হ্যাঁ, সিগন্যাল বাইনারি অ্যান্ড ফরেক্স স্কাল্পিং। তো এখানে দিলেন, এই যে আপনার এটা চলে আসলো। এইবার এইটা নিয়ে আপনি বাইনারিতে বা ফরেক্সে কিভাবে ট্রেড করবেন? বাইনারিতে বা ফরেক্সে ট্রেড করার জন্য, আচ্ছা আরেকটা কথা বলে দিই, মাস্ট বি আপনার ইন্টারনেটটা যেন ফাস্ট হয়। ইন্টারনেট যদি স্লো হয় তাহলে কিন্তু আপনার সিগন্যালগুলো দেরিতে আসে, আর যদি ইন্টারনেটটা ফাস্ট হয় তাহলে এক্স্যাক্ট টাইমে, সঠিক টাইমে পাবেন। কারণটা কি, এটা একটু খুলেই বলি। এই যে এখানে অনেকগুলো লজিক দেওয়া আছে না, এই লজিকগুলো ধরে এই ইন্ডিকেটরটা কিভাবে কাজ করে, এইখানে সে লাস্ট এখানে এটিআর ব্যান্ডের মাধ্যমে লাস্ট 30টা ক্যান্ডেলকে সে অ্যানালাইসিস করে। তো এই স্ক্রিনে যে সাইজের এই ক্যান্ডেলগুলো আসে, ওই সাইজের উপরে সে অ্যানালাইসিস করে, করার পরে সে মার্কেটের ভলিউমের উপরে বেস করে এই সিগন্যালটা দেয়, ঠিক আছে? তো যদি নেটওয়ার্ক স্লো থাকে, আপনার এই মার্কেটই ওঠানামা করে স্লো, তাহলে ও এটাকে লোড করবে কখন, অ্যানালাইজ করবে কখন, আর আপনাকে রেজাল্ট দিবে কখন? এই জন্য ইন্টারনেটটা মাস্ট বি ফাস্ট হইতে হবে। এখন ইউটিউবের যদি মনে করেন যে ইউটিউব কিন্তু সোলো নেটওয়ার্কেও চলে, ফেসবুক সোলো নেটওয়ার্কেও চলে, কারণ ওগুলার কি, ওগুলার হলো যে ক্যাশ সার্ভার আছে, সেই ক্যাশ সার্ভার থেকে ডেলিভার হয়, অর্থাৎ প্রথমে বাফারিং হয়, লোড হয়, তারপরে সেই লোড থেকে আমরা দেখি। এখানে কিন্তু তা না, এটা কিন্তু রিয়েলিস্টিক, অলওয়েজ চলবে। আজকে তো মার্কেট বন্ধ, তাই এখানে স্টপ হয়ে আছে। তো এই আমরা দেখলাম, এবং এটা নিয়ে ট্রেড করার জন্য যারা বাইনারি ট্রেডার তারা আগে শুনেন, ফরেক্স ট্রেডার যারা তারা চুপচাপ থাকেন, তাদেরকে পরে বলতেছি। বাইনারি ট্রেডার যারা, তারা সর্বপ্রথম কি করবেন, এইখানে মিনিমাম 40টা ক্যান্ডেল বের করবেন। এরকম দরকার হলে আইডিয়া করে, যেমন আমি আইডিয়া করে বের করছি, এখানে কিন্তু মিনিমাম 40টা ক্যান্ডেল আছে। আমি যে জুম আউট জুম ইন করছি, এটা চোখের একটা আইডিয়া হয়ে গেছে। আপনি যেটা করবেন, দরকার হলে গুনে নেবেন, কারণ এখানে তো জুম আউট যেমন যদি আমি এইভাবে করি, তাহলে এখানে মিনিমাম 1 ঘন্টা, অর্থাৎ 65টা ক্যান্ডেলের বেশি আছে। যদি আমি এরকম করি, তাহলে এখানে মিনিমাম 3 ঘন্টার চেয়ে বেশি আছে, অর্থাৎ প্রতিটা ক্যান্ডেল 1 মিনিট করে দেওয়া আছে আমার, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা এখানে 40 মিনিটের যদি এরকম নেই, নেওয়ার পরে যেটা করব, যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স তো আপনারা সবাই ড্র করতে পারিনি, সেক্ষেত্রে সাপোর্ট রেজিস্ট্যান্সটা ড্র করার জন্য এরকম হরিজন্টাল লাইন নেবেন। হরিজন্টাল লাইন, যে প্রথমত মার্কেট এখানে ছিল, তারপরে মার্কেট এখান থেকে কোথায় আসছে, এই যে এখানে এসে ড্রপ করছে, তারপরে একটু আঁকাবাঁকা হচ্ছে, তাড়াতাড়ি করতেছি এই জন্য, সমস্যা নেই। এইখানে আসছে, তারপরে মার্কেট একদম নিচে চলে গেছে, তারপরে মার্কেট আবার এখান থেকে উপরে গেছে, পূর্বের জায়গাকে রেসপেক্ট করছে, এইখানে এসে নতুন পজিশন তৈরি করছে, ঠিক আছে? তারপরে আমরা এখানে এসে দেখব যে এইখানে আর একটা পেজ তৈরি করছে। এই হলো আমার সাপোর্ট রেজিস্ট্যান্স। এই আমার সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা শেষ, ঠিক আছে? এক নিমিষে কয় সেকেন্ড লাগছে ভাই? এই 5 থেকে 6 সেকেন্ড, ওকে। তো এটা হয়ে যাবে, আপনারা রেগুলার প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা হয়ে গেছে, এইদিকে কিন্তু এখন এগুলো ড্র করাই আছে। তাহলে আমি এখন এই সিগন্যাল নিয়ে, বাইনারি ট্রেডার খেয়াল করেন আমাকে, বাইনারি ট্রেডার এটা নিয়ে আপনি ট্রেড করবেন যখন, তখন কি করবেন, এই যখন ডাউন ট্রেড, তখন অবশ্যই দেখবেন যে এই লাইন বরাবর যদি এরকম ক্যান্ডেল সমান সমান থাকে, তাহলে অবশ্যই আপনি এটাতে ট্রেড করে দেবেন। খেয়াল করেন এটা নিয়ে, মানে একটা কথা ওই যে ফেসবুকে সবাই বলে না যে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এটা যদি আপনি ব্যবহার বিধি জানেন, এটারে দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। আর যদি ব্যবহার বিধি না জানেন, তাহলে আপনার মনে 1000টা কোশ্চেন আসবে, আমারটাতে সঠিক সময় সিগন্যাল আসে না কেন, সিগন্যালটা অনেক পরে আসে, আসার পরে হারায় যায়, আর আসার পরে পালায় যায়, এটা নিয়ে আমি পারতেছি না, এটার সমস্যা আছে, অমুক আছে তমুক আছে, প্রশ্নের অভাব হবে না। আর যে পারে সে দেখবেন যে চুপ করে বসে। সবচেয়ে বড় কথা হচ্ছে, পৃথিবীতে শক্তিশালী ভাষা কোনটা কেউ জানেন? ইংরেজি, বাংলা, আরবি, কোনোটাই না। সবচেয়ে শক্তিশালী ভাষা হচ্ছে নীরবতা। নীরবতা ভাষায় কেউ কথা বলতে পারে না, গুটি কয়েক পিপল পারে। নীরবতার মধ্যে অভিযোগ থাকে, তারপরে কি নিরুত্তর, যেটা যেটা কিনা মানুষকে খেপায় বেশি। আপনাকে কেউ খারাপ কথা বললো, আপনি নিরুত্তর চুপ করে আছেন, ও আরও বেশি রেগে যাবে, কারণ সে চায় যে আপনি এর বিপরীতে কিছু একটা বলেন। আপনি যখন বলতেছেন না, তখন সে আরও বেশি বিরক্ত হয়ে যাবে। সো সবচেয়ে নীরবতার ভাষা সবচেয়ে বড়। যদি কিছু শিখতে চাও, তাহলে খালি হয়ে এসো।
যদি তুমি পেট ভর্তি করে নিয়ে আসো তাহলে আমি তোমার কি শেখাবো? ব্যাপারটা হলো এইরকম। যাই হোক, ওইদিকে আমরা যাচ্ছি না। আমি যেটা বলতেছি যে বোঝার ব্যাপারটা যদি বুঝেন তাহলে এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, আর যদি না বুঝেন তাহলে এটা আপনার কোনো কাজেই আসবে না, বরং আপনি আরও এটা নিয়ে বদনাম করবেন। সো আমি যেহেতু দিচ্ছি একটু বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি যাতে দেওয়ার পরে বদনাম না হয়, কারণ দিয়েই যদি বদনাম হয় তাহলে দিয়ে লাভটা কী হলো? সর্বপ্রথম কথা হলো, লজিক হলো যে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে ড্র করে নিছি, নেওয়ার পরে আমি এইদিকে আসবো এখন, কারণ এইদিকে যাওয়ার জন্য আমার কিন্তু অলমোস্ট এটা সরাইতেছি কেন, এইদিকে কিন্তু মার্কেট এখন আসবে, এইদিকে মার্কেটের মুভমেন্ট বোঝার জন্য কিন্তু আমি পেছনের দিকে ড্র করে রাখছি। তো এখানে এসে আমি কিভাবে নেব, যখন দেখব যে আমার এই রেজিস্ট্যান্সকে, যখন মার্কেট ডাউনে আসতেছে রেজিস্ট্যান্সের কাছে ক্যান্ডেল দুইটা সমান হয়েছে এবং এরকম সেল সিগন্যাল আসছে, আমি মাস্ট বি এখানে ট্রেড নিয়ে নেব। কয় মিনিটের জন্য নেব? 3 মিনিট, 4 মিনিট বা 5 মিনিট। 1 মিনিটের জন্য নয় কেন? 1 মিনিটের জন্য নয় কেন, তার পেছনে কারণ হলো এই ক্যান্ডেলটা, কারণ এই ক্যান্ডেলটাতে যখন সিগন্যাল আসবে আপনি তো এই জায়গায় নিতে পারবেন না, নিতে হবে আপনাকে এইখানে, তাহলে আপনি তার পরের ক্যান্ডেলে ট্রেড নেবেন, তাই না? অর্থাৎ আপনার পজিশনটা কোন জায়গায় হবে? পজিশনটা হবে এই সিগন্যাল আপনি এখানে দেখলেন, আপনার ট্রেড পজিশনটা হচ্ছে এইখানে, অর্থাৎ যে ক্যান্ডেলের মাথায় সিগন্যাল আসছে তার গোড়ায় হচ্ছে আপনার পজিশন। আপনি যদি খুব ক্লেভার ট্রেডার হন তাহলে আপনি এই ক্যান্ডেলেই নিতে পারবেন, কারণ এই ক্যান্ডেলটা একবারে এরকম বড় হয়নি, উপরে উঠছে নিচে আসছে, উপরে উঠছে নিচে আসছে, উপরে উঠছে নিচে আসছে। তো ক্লেভার যে, সে কি করে, সে হচ্ছে যে এই যে সেল বাটন ধরে আছে, সে কি করবে, এরকম মার্কেট আপ ডাউন করছে। প্রথমে এই ক্যান্ডেল তৈরি হওয়া তো মনে হয় দেখছেন সবাই, গভীরভাবে দেখতে হবে। এই ক্যান্ডেলটা প্রথমে কি হয়েছে, এরকম উঠানামা করতে করতে একটা সময় জোরে একটা চাপ দিয়ে নিচে চলে আসছে, আসার পরে আবার উপরে গেছে, এরকম একটু ঘোরাঘোরা করতে করতে তারপরে আবার নিচে আসছে। তো এই যে চাপ দিয়ে যখন নিচে আসে, আসার পরে যখন ফিরে যায় তখন কিন্তু আবার সেই উপরের দিকে ফিরে যায়, ওই সময়টাতে নিতে হয় ট্রেড। যারা বাইনারি ট্রেডার তাদের জন্য, যারা ফরেক্স তাদেরকে নিয়ে এখনও কথা বলা শুরু করিনি। তো কি হলো, আপনি এখানে নিয়ে নিলেন। আমি কিন্তু কাউকে বাইনারি ট্রেড করার জন্য রিকমেন্ড করতেছি না, মানে বাইনারি ট্রেড শিখতে বলতেছি না বা করতে বলতেছি না, আমি জাস্ট একটা গিফট দিচ্ছি, এটার বিপরীতে আপনাদেরকে এই জিনিসগুলো বলতেছি। আপনারা এটা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে দরকার নেই। এটা দিয়ে আবার লস করে পরে বকা দিয়েন না যে স্যারে বলছিল এখন তো এটা দিয়ে আমি লস করে ফেলছি। আমি দিচ্ছি, আপনি আগে ডেমো ট্রেড করবেন, করার পরে যদি আপনার মনে হয় ভালো তাহলে আপনি রিয়েলে যেতে পারেন, হ্যাঁ। অথবা আপনি রিয়েল ট্রেড করতেছেন, আপনি এটাকে দিয়ে আপনার ডেমোতে টেস্ট করে দেখতে পারেন, টেস্ট করে বাছাই করে যদি ভালো মনে হয় তাহলে আপনি নিয়ে নেবেন। ওইরকম করবেন না যে ফেসবুকে রিসেন্ট একটা ভিডিও এসছে, বলে যে দেখো তো অমুকের মা এই বিস্কিটটা কি খারাপ, ও খেয়ে বলতেছে না না সুন্দর, বলে আমার বাচ্চাগুলো এতই খারাপ টয়লেটের মধ্যে ফেলাই দিছে এটা। তো আমি বলা মাত্রই খেয়ে ফেলবেন না, ব্যাপারটা হলো আপনি খাবেন আগে দেখেই শুনে তারপরে খাবেন। যাই হোক, এইখানে আমরা এন্ট্রি নেব। এখানে যদি আমরা এন্ট্রি নিই তাহলে কয় মিনিটের জন্য নেবো? 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, ঠিক আছে। যদি আমরা 3 মিনিট নেই, 1 2 3, এই ক্যান্ডেল এখানে শেষ হবে তাও উইন হবে। যদি আমরা 5 মিনিট নেই তাও শেষ হবে। যদি আমরা এইখানে এন্ট্রি নেই 3 মিনিটের জন্য নিলেও হবে, 5 মিনিটের জন্য নিলেও হবে। যখন আমরা আপ ট্রেডের ক্ষেত্রে নেব, যেমন এই যে আপ ট্রেড, এটা কি আমরা নেব না? কেন নেব না বলেন তো? কারণ এখানে এই যে এখানে বলছি ক্যান্ডেল দুইটা সমান হবে, এই যে ক্যান্ডেল দুইটা সমান হবে, এখানে কিন্তু ক্যান্ডেল দুইটা সমান হয়নি, এই যে এটার ল্যান্দা নিচে নেমে আসছে, সো এইটাতে আমরা নেব না। তাহলে আপ ট্রেডের ক্ষেত্রে কেমন জায়গাগুলোতে নেব? এই যে লাইন বরাবর দেখেন দুইটা সমান হয়েছে, এইখানে আমরা নেব আপ ট্রেড। তারপরে এই যে ডাউন ট্রেডের ক্ষেত্রে দেখেন এই যে উপরে লাইন, এই যে দুইটা সমান আছে, এখানে নেব আমরা ডাউন ট্রেড। এইটা থেকে আমরা নেব না, কারণ লাইনটা অনেক উপরে, হ্যাঁ লাইনটা অনেক উপরে, আর এটা হলো অনেক নিচে, এবং এই ক্যান্ডেলের মাথা আরও কত নিচে, তাহলে এখানে আমরা নেব না। তারপরেও যদি আপনি এখানে 2 মিনিট বা 3 মিনিটের নেন তারপরও আপনার উইন হবে, বাট এখানে নেওয়া উচিত না, ঠিক আছে। এই যে বাইয়ের ক্ষেত্রে একদম সমান, এই যে দুই ক্যান্ডেলের মাথা একদম সমান, ইকুয়াল যখন হবে তখন আমরা নেব, ঠিক আছে। এইটাতে কিন্তু আমরা নেব না, কারণ এটা ইকুয়াল না। আবার দেখেন এই যে এটা কিন্তু ইকুয়াল, এটাতে আমরা নেব, ঠিক আছে। এই দিকে এখন যদি আমরা যাই তাহলে কি এই মাথাটা ইকুয়াল আছে, এটা কিন্তু ইকুয়াল না, আমরা নেব না, যদিও মার্কেট ডাউনে গেছে কিন্তু নেব না। এখন কথা হলো এইদিকে সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের ড্র করা নাই, আমরা কোনটা ইকুয়াল কোনটা কি আমরা বুঝতে পারতেছি না, কিন্তু এইখানে যখন আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা ড্র করছি, এখন মার্কেট যতক্ষণ পর্যন্ত এই রেঞ্জের মধ্যে থাকবে, এই মাথা আর এই মাথা এই রেঞ্জের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা সুন্দর ট্রেড দিতে পারবো। এইবার আসি আমরা কার কাছে? ফরেক্স ট্রেডারের কাছে। এইটা দিয়েই ফরেক্স ট্রেডার কীভাবে ট্রেড করবে, এটা দিয়েই ফরেক্স ট্রেডার ট্রেড করার জন্য সর্বপ্রথম কাহিনী হচ্ছে এখানে আপনাকে করতে হবে যেটা, শুধুমাত্র সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইন বরাবর যখন সেল সিগন্যাল আসবে, অর্থাৎ আমরা যে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করছি এখানকার লোয়ার লাইন হচ্ছে এইটা,
আর হায়ার লাইন হচ্ছে এইটা, ঠিক আছে। এই লোয়ার এবং হায়ার এই দুইটার যে সাপোর্ট লাইন বরাবর যখন আমরা দেখব যে মার্কেট এরকম লোয়ার লাইন অর্থাৎ নিচে একটা থাকবে, নিচে একটা সাপোর্ট বেস সাপোর্ট থাকবে, তার উপরের যে বেস সাপোর্ট নিচে থাকবে, আবার বুঝেন কথা কিন্তু মনে রাখেন, নিচে বেস সাপোর্ট, এটা হলো বেস সাপোর্ট লাইন থাকবে এই ইন্ডিকেটরের জন্য, অন্য ইন্ডিকেটরের জন্য কিন্তু বলতেছি না, শুধুমাত্র এইটা নিয়ে ট্রেড করার ফর্মুলা বলতেছি। নিচে বেস সাপোর্ট লাইন থাকবে, তার উপরে দ্বিতীয় যে এসএনআর আছে, এই এসএনআরে যদি এরকম বাই সিগন্যাল আসে তাহলে আমরা সেইখানে এন্ট্রি নেব ফরেক্সের। লট কত নেবেন কি এটা আপনার মানি হিসাবে আপনি ম্যানেজ করবেন। এখানে আমরা এন্ট্রি নেব। টেক প্রফিট কোন বরাবর নিব, তার পরের যে রেজিস্ট্যান্স আছে অর্থাৎ পরের এসএনআর সেটাতে, তো পরের এসএনআর হচ্ছে এই লাইনটা, তাই না? তাহলে পরের এসএনআরে আমরা নেব হলো টেক প্রফিট। আর এই সেল কোন জায়গায়, এসএল স্টপ লস এই যে নিচের যে বেস সাপোর্ট লাইন সেখানে, ঠিক আছে। তাহলে কি হবে, আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন যখন ড্র করাই আছে, আপনি যখনই দেখবেন এরকম বাই সিগন্যাল আসছে, ইনস্ট্যান্ট ওয়ান ক্লিক ফর্ম তো জানেন মনে হয়, ওয়ান ক্লিক ফর্মে ক্লিক করে ট্রেডটা আগে নিয়ে নেবেন। ওয়ান ক্লিক ফর্মে ক্লিক করে ট্রেডটা আগে নিয়ে নেবেন। আমি দেখাই দিব ওয়ান ক্লিক ফর্ম কী জিনিস, ওগুলো পরবর্তীতে স্টেপ বাই স্টেপ দেখাইব, যারা জানেন তারা তো জানেন। নেওয়ার পরে এখন আপনার কাজ হলো টেক প্রফিট সেট করা। টেক প্রফিট সেট করার জন্য আপনি এখানে তো লাইন বরাবর দেখতেই পাচ্ছেন কত হাইলাইট হয়ে আছে, 2934 541 দিয়ে দিলেন। তারপরে স্টপ লস কততে লাগাবেন, যে 2933 029, এই যে লাইন বরাবর মার্ক হয়েই আছে। সো খুব ইজি। আবার যখন আপনার ডাউন ট্রেড নেওয়ার প্রয়োজন তখন আপনি এই যে বেস সাপোর্ট লাইন উপরে একটা আছে, এইটাতে কিন্তু আমরা নেব না, বেস সাপোর্ট লাইন উপরে একটা আছে, তার নিচের বেস রেজিস্ট্যান্স লাইন আছে, তার নিচে যে রেজিস্ট্যান্স দিয়ে তৈরি হয়েছে, এসএনআর তৈরি হয়েছে, এইটাতে আমরা এন্ট্রি নেব, এইটাতে আমরা এসএল নিব, এইটা ঠিক উল্টা ঘটনা। আর তারপরের যে সাপোর্ট লাইন আছে সেইখানে আমরা নেব টেক প্রফিট। খুব ইজিলি পেয়ে যাবেন। এখন কথা হলো যে অনেকেই বলবে, যারা একটু বেশি বোঝে ওরা বলবে, স্যার এখানে কত পিপস আসলো, কত ডলার ইনকাম হইলো। ভাই এখানে পিপস আর ডলার নিয়ে কাহিনী নেই, কথা হলো যে আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের দূরত্ব যখন বেশি থাকে, ক্যান্ডেলগুলো যখন সিমিলার সাইজ হয়, সাপোর্ট রেজিস্ট্যান্সের দূরত্ব বেশি থাকে, তখন এখানে আপনি হাই পিপস পাবেন। আর যখন ক্যান্ডেলগুলো আখাম্বা সাইজের হবে, যে আখাম্বা সাইজের ক্যান্ডেল, একটা থেকে একটা ক্যান্ডেলই বিশাল বড়, তখন আপনি এখানে বেশি পিপস পাবেন না, ঠিক আছে। আর মেইন কথা হইল যে আপনি যদি একটা ট্রেডে 30 সেন্টও প্রফিট করেন, 30 সেন্ট, তাই না? তাহলে 30 সেন্ট যদি আপনি প্রফিট করেন, তাও তো বাংলাদেশি টাকায় কম করে হলো 35 টাকা, 30 টাকা নাকি? এই আপনি এখানে ক্লিক করলেন আর এখানে আসলো 35 টাকা পায়ে গেলেন, এরপরও খুশি না ভাই? এতটুকু খুশি থাকতে হবে। এতটুকু যদি আপনি খুশি থাকেন, আপনি যদি এরকম করেও করেন ট্রেড, 30 সেকেন্ড তো আমি কম করে বলছি, অন অ্যাভারেজ যদি আমি $1 করেও ধরি, আপনি করেন না, আপনি সারাদিন দরকার নেই, 2 ঘন্টায় আপনি 20টা ট্রেড করেন, তো 20 ইন্টু আপনি $1 মানে কত, $20 ইন্টু হলে 135 টাকা, 2700 টাকা, 2700 টাকা ইন্টু আপনি মাসে 20 দিন করেন, তাও তো 54,000 টাকা। এটার ভাগ দিলাম 2, অর্ধেক করেন, আপনি এতটা পারেন না, এটার ভাগ 2 অর্ধেক করেন, তাও তো 27,000 টাকা। আপনি এটাও করতে পারেননি, এটারও অর্ধেক করেন, ভাগ 2, 13,000 টাকা। ইটস এনাফ। অনার্স মাস্টার্স কমপ্লিট করে যায় 13,000 টাকায় অফিসে পিওনের চাকরি করতেছে। সো এগুলা বললে মানুষ মন খারাপ করে। তো যারা আসলে ওই কত পিস পাইলাম, কয় ডলার হইলো, এই হলো সেই হলো, ও জীবনেও ইনকাম করতে পারবে না ভাই, ছোটো ছোটো দিয়ে জমাইতে হয়। যার ব্যাংকে একটা 50 লাখ টাকা ডিপোজিট থাকে, ও বেটা একদিনই 50 লাখ টাকা ব্যাংকে জমা রাখেনি, ও 5,000 10,000 5,000 10,000 করে 12 বছরে জমাইছে, ঠিক আছে। আপনার বাবা বা আমাদের ভাই যারা আছে সিনিয়র, ওরা হলো যে ওই পাবে, জব শেষে যে রিটায়ারমেন্টের টাকা পায়, ওই টাকাটা কি একদিনই পাইছে? উনি সারা জীবন ধরে ওনার চাকরির থেকে জমছে, আবার সরকার থেকে একটু একটু করে দিয়ে এই টাকাটা জমছে, সেটা আমরা একবারে পাই। তখন আমরা ভাই বোনে ভাগ করা শুরু করে দিই, আরে 18 লাখ টাকা 3 জনে 6 লাখ। ব্যাপারটা এরকম না ভাই, আস্তে আস্তে করেই আগাইতে হয়। যারা আস্তে আস্তে আগানোর চিন্তাভাবনা করে তারাই সফল হয়, আদারওয়াইজ কেউ সফল হতে পারে না। আচ্ছা, সো এই সেটআপ দেখাই দিলাম কিভাবে বাইনারি এবং ফরেক্সের এন্ট্রি হবে। আমি এটা ক্লাস শেষে এখানে আপলোড করে দিচ্ছি, এখান থেকে আপনারা নিয়ে নেবেন, ডাউনলোড করে নিয়ে কাজ করবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে কল দিন না প্লিজ, কল দিলে আমি কল রিসিভ করি না, কারণ আমি বললাম আমি খুব সুপার সিম্পল এবং খুব শান্তিপ্রিয় মানুষ।
যদি একজন ফোন দিয়ে একটা কথা আর একজন ফোন দিয়ে আরেকটা কথা, এরকম যদি হাজার হাজার কল, প্রতিদিন যদি 5টা 10টা করেও কল ধরে, আমাকে ফোন দিয়ে কেউ সুখের কথা বলে না, সবাই শুধু সমস্যার কথাই বলে। আর প্রতিটা সমস্যাই কিন্তু আমার উপরে প্রেশার ফেলে। সো আমি এই মানসিক প্রেশারগুলো নিলে আমার নিজের ট্রেড করতে ক্ষতি হয়, এই জন্য আমি কী করি, কল ধরি না। আপনি SMS করে রাখলে আমি প্রতিটা SMS-এর অ্যান্সার করি। কিন্তু এরকম চ্যাটিং না যে ভাই হাই হাই এই সেই অমুক তমুক এটা ওইটা, এরকম না। আপনার যত কোশ্চেন আছে আপনি একবারই লিখবেন, লিখে পাঠায় রাখবেন। আমিও ঠিক সিরিয়ালি আপনি 1 2 করে প্রশ্নগুলো করবেন, আমিও 1 2 করে উত্তর দিয়ে দেবো সুন্দর করে। ঠিক আছে, প্রয়োজনে ভয়েস মেসেজ দিয়ে দিব, প্রয়োজনে একটা স্ক্রিন রেকর্ড করে দেখাই দিব, কিন্তু কল দিন না প্লিজ, কল দিলে পাবেন না। আচ্ছা, আর বাই চান্স যদি এরকম বিপদ হয়েই যায়, সেক্ষেত্রে আমি মেসেজে বলে দিব যে ঠিক আছে অমুক সময় আমাকে কল দেন, বা আমি আপনাকে কল ব্যাক করব। বাই দ্য ওয়ে, এইবার হচ্ছে আমাদের যে ব্যাচটা শুরু হচ্ছে 33, এই যে FX 33 ব্যাচ প্র্যাকটিস, তো এইটাতে যে শুরু হচ্ছে, এইটার মধ্যে অ্যাকচুয়ালি থাকছে কি কি, অন্য অন্য ব্যাচে আপনারা বেসিক থেকে অ্যাডভান্স যা শিখেন এখানেও হুবাহু বইটাই থাকছে। এমনটা না যে ওইটা হলো 6,000 টাকার কোর্স আর এটা অর্ধেক 50% ডিসকাউন্ট 3,000 টাকায় বলে কম কিছু থাকতে, তা না, হুবাহু বইটাই থাকছে। যারা পারেনি তারা এটাতে করবে। আর সেকেন্ড যেটা হচ্ছে যে হুবাহু এটাতেও প্র্যাকটিসের গ্রুপ থাকতেছে, যতদিন পর্যন্ত কোর্স কমপ্লিট হয়নি ততদিন পর্যন্ত প্র্যাকটিস গ্রুপটা থাকছে। প্র্যাকটিস শেষ হলে তারপরে গ্রুপ ক্লোজ করে দেওয়া হবে। ঠিক আছে, আর আমার সাথে কন্ট্যাক্ট করার একটাই নাম্বার, এটা তো আপনাদের কাছে আসেই। সেকেন্ড, এইখানে আমি কি কি শেখাবো, ট্রেডিংয়ে সাকসেস হওয়ার জন্য অল্প কিছু জিনিস প্রয়োজন। অল্প কিছু জিনিস প্রয়োজন কি, অল্প কিছু জিনিস প্রয়োজন জানা, সেটা হইলো আমি এটি সিরিয়ালে লিখতেছি, যদি কেউ পারেন এগুলো দেখে দেখে সিরিয়ালে শিখবেন। তাহলে ক্যান্ডেল, ক্যান্ডেল এর কি লিখছি, এটা CANDL, ক্যান্ডেল ALGO। 1 নম্বর জানতে হবে ক্যান্ডেল অ্যালগো, সবগুলো ক্যান্ডেলের নাম, মিনিমাম 20টা ক্যান্ডেল জানলেই হবে, 20টা। তারপরে কি জানতে হবে, SNR সম্পর্কে জানতে হবে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্পর্কে জানতে হবে, ওটা খুবই সহজ জিনিস। তারপরে জানতে হবে আপনাকে অর্ডার ব্লক মার্কেটের, OB, যেটা কিনা বলে যায় স্মার্ট মানি কনসেপ্ট, SMC, তো OB জানতে হবে আপনাকে। আপনি যদি ক্যান্ডেল অ্যালগো জানেন তাহলে বুঝতে পারবেন এর পরের ক্যান্ডেল কোন দিকে যাবে। 2টা ক্যান্ডেলের স্ট্র্যাটেজি জানলে আপনি জানবেন যে তারপরের 4টা ক্যান্ডেল কোন দিকে যাবে। 3টা ক্যান্ডেলের স্ট্র্যাটেজি জানলে আপনি বুঝতে পারবেন পরবর্তী 5টা ক্যান্ডেল কোন দিকে যাবে। তাহলে তো একটা ধারণা হয়ে গেল 5টা ক্যান্ডেল পর্যন্ত। SNR জানলে আপনি বুঝতে পারবেন মার্কেটের রেঞ্জ কতটুকু, কোথা থেকে মার্কেট কোথায় যাবে, আপে গেলে কত দূর যাবে, ডাউনে গেলে কত দূর যাবে। অর্ডার ব্লক থেকে আপনি কি জানতে পারবেন, অর্ডার ব্লক থেকে আপনি জানতে পারবেন যে মার্কেটের কোন জায়গায় শুধু বাই হইতেছে, কোন জায়গায় শুধু বাই হইতেছে, আর কোন জায়গায় যে সেল হবে শুধু। এটা আপনি বের করে ফেলতে পারবেন সহজেই, যে সাপ্লাই কি আর ডিমান্ড কি। অথবা মার্কেটের কিন্তু 3টা জিনিস আছে, কয়দিন আগে একটা ভিডিও বানাই আপনাদেরকে দিছিলাম, মনে আছে কি না, সেটা হলো অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। যে মার্কেটের কোন এরিয়াটাকে অ্যাকুমুলেশন বলে, কোনটাকে ডিস্ট্রিবিউশন বলে। এই যেমন এইখান থেকে শুরু করে এইটুক এরিয়াকে বলে হচ্ছে ম্যানিপুলেশন, এটুকু হলো ম্যানিপুলেশন এরিয়া, এইটা হলো অ্যাকুমুলেশন এরিয়া। এইখান থেকে আবার এইখানে ম্যানিপুলেশন এরিয়া চলবে কিছুক্ষণ। ঠিক আছে, ম্যানিপুলেশন এরিয়া চলার পরে এইখানে আসবে ডিস্ট্রিবিউশন এরিয়া। ঠিক আছে, যারা চালাক ট্রেডার তারা এই সময়টা মার্কেটকে দেখে, ফলো করে। যখন অ্যাকুমুলেশন আসে, এটা অ্যাকুমুলেশনকে বলা হয় বাই পজিশন, তখন মার্কেটে বাই করে। আবার কি হয়, ম্যানিপুলেশন চলে, এই সময় কি হয়, মার্কেটে কেউ আর বাই করতেছে কেউ করতেছে না, এরকম একটু স্লো, মার্কেটটা রোমন্থন হয়ে যায়, একটু স্লোলি হয়ে যায়। এই সময়টাতে যারা চালাক ট্রেডার তারা চুপচাপ বসে থাকে। যখন দেখে ম্যানিপুলেশন শেষ, অ্যাকুমুলেশন মানে হচ্ছে একত্রীভূত করা, জমা করা, ক্রয় করা। ম্যানিপুলেশন মানে হচ্ছে কি, ম্যানিপুলেশন মানে হচ্ছে বাংলায় তো ভুলে গেছি। ম্যানিপুলেশন মানে হইলো যে ওই কৌশল, জাদু দেখানোর মতো কৌশল, অর্থাৎ 2 নম্বরই করা আর কি, একজনের সাথে একটা কথা দিয়ে ওইটা না রাখা, ম্যানিপুলেশন করা আর কি। সঠিক বাংলাটা আমি ভুলে গেছি, মনে নেই। আমরা বাঙালি আসলে মাঝে মাঝে বাঙালি, যাই হোক। তারপরে যেটা হইলো যে ডিস্ট্রিবিউশনটা কি, ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এই যে যা অ্যাকুমুলেশন হয়েছে তা এখন ডিস্ট্রিবিউট হবে, অর্থাৎ বিতরণ হবে। তো এই ডিস্ট্রিবিউশন পজিশনে আবার হলো যে যারা চালাক ট্রেডার তারা শুধু সেল করে। ঠিক আছে, তো এই জিনিসটাকে ধরা কিন্তু খুবই সহজ। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, দেখবেন, ওখানে সংক্ষেপে আলোচনা করা আছে, দেখলে বুঝতে পারবেন। তো এই অ্যাকুমুলেশন
ডিস্ট্রিবিউশন, এই পজিশনগুলো আপনি এই অর্ডার ব্লক যদি আপনার কাছে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন, অর্ডার ব্লক শিখলে আপনি বুঝতে পারবেন। তারপরে হচ্ছে একটা মার্কেট মনে করেন উপরের দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আরও কত দূর উপরে যাবে, তো আপনি বিওএস যদি শিখেন তাহলে আপনি জানতে পারবেন। এটাও থাকছে একটা মার্কেট উপরে যেতে যেতে আরও কত দূর উপরে যাবে, ওইখান থেকে আর উপরে যাবে না, এখন নিচের দিকে আসবে, এটা কীভাবে বুঝবেন, সিএইচ ও সিএইচ দেখে বুঝবেন। এইবার হচ্ছে মার্কেটের লেভেল আপনি কিভাবে বের করবেন, যে কোন লেভেল থেকে কোন লেভেলে আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এইটাকে বের করার জন্য আপনাকে মার্কেটের এই হাই লো পজিশন শিখতে হবে। এইটা গেল। তারপরে আপনাকে মার্কেটটা যে উপরে যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে, আর উপরে যাবে কি না এটা আমরা ব্রেক অফ স্ট্রাকচার দিয়ে বুঝতেছি। মার্কেট কোথায় থেকে ব্যাক করবে আর উপরে যাবে না ওইটা শিখতেছি আমরা সিএইচ ও সিএইচ থেকে। মার্কেটের কোন জায়গায় লেভেল সেটা শিখতেছি এই সেল পজিশন থেকে। অর্ডার ব্লক থেকে শিখতেছি কোথায় অ্যাকুমুলেশন, কোথায় ডিস্ট্রিবিউশন, কোন জায়গায় ম্যানিপুলেশন, কোন জায়গায় ট্রেড নেওয়া যাবে না, কোন জায়গায় অ্যাকুমুলেশন নিতে হবে অর্থাৎ বাই নিতে হবে, কোন জায়গায় সেল নিতে হবে। এসএনআর থেকে আমরা মার্কেটের কি রেঞ্জ জানতে পারতেছি, ক্যান্ডেল অ্যালগো দিয়ে জানতে পারতেছি এই মার্কেটের পরবর্তী মুভমেন্ট কোন দিকে, তাই না। এরপর আসে হলো এফভিজি দিয়ে আপনি কি জানতে পারতেছেন, এফভিজি দিয়ে আপনি জানতে পারতেছেন যে মার্কেট বর্তমানে এদিকে যাইতেছে, এদিকে যাইতেছে, কিন্তু একটা সময় মার্কেটকে মাস্ট বি এই জায়গাটাতে ফিরে আসতে হবে, এটা মাস্ট বি ফিরে আসতে হবে। এখন আপনি যদি একটা পেন্ডিং ট্রেড এইখানে নিয়ে রাখেন ডাউন, আর এইখানে টেক প্রফিট নিয়ে রাখেন, নিয়ে আপনি ঘুমায় যান, তো মার্কেট এদিকে কত দূর যায় যাক, আপনার নো চিন্তা, ডু ফুর্তি, আপনি চুপচাপ থাকবেন, ঠিক দেখবেন যে মার্কেট ফিরে আসার সময় এখানে আসবে, আপনার ট্রেডটা ওপেন হবে, এই জায়গাটাকে ফিল আপ করার জন্য মার্কেট আসবে, আপনার প্রফিটটা হয়ে যাবে, তারপরে মার্কেট এদিকে ঘুরে যাক আর এদিকে যাক, আপনার চুপচাপ প্রফিটেও বসে থাকবে। এই জায়গাটাকে বলা হচ্ছে এফভিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপকে কীভাবে সোর্স করতে হয়, ইজি, সুপার সিম্পল। এই যে আমি 10 মিনিটের মধ্যে সবগুলো বলে দিছি না মার্কেটের, ঠিক এইভাবেই শিখাই দিব। তারপরে কি হলো, এফভিজি জানলেন, সবই হলো। এরপর আপনি মার্কেটের ভিওএল শিখবেন, পিওএস শিখবেন, এসওএস শিখবেন, শেষ। এগুলো হলো আপনার লজিক্যাল পড়াশোনা, অ্যানালাইসিস শেখা শেষ হয়ে গেল। এবার আপনি একজন ডক্টর হয়ে গেছেন, এখন আপনার পড়াশোনা শেষ, কিন্তু আপনার এমবিবিএস কমপ্লিট। এখন আপনি একটা চেম্বার করার জন্য বসবেন, তাহলে কি লাগবে, আপনার স্ট্যাটাস্কোপ লাগবে, ওই যে প্রেশার মাপার যন্ত্রটার নাম জানি কি, ভুলে গেছি তো, সেটা লাগবে, থার্মোমিটার লাগবে। তারপরে এই প্রাথমিক জিনিসপত্রগুলো আপনার হাতের কাছে থাকবে। আর একটা রুগী আসছে, মনে করেন আপনি অর্থোপেডিক্স, তো অর্থোপেডিক্স যদি আপনি হন, তো আপনার কাছে একজন রুগী আসছে, বলছে ভাই আমার কোমরে ব্যথা, আপনি তো আর কোমরের ভেতরে দেখা পেতেছেন না, ঢুকতে পারতেছেন না, তাহলে আপনার দেখার জন্য কি লাগবে, টেস্টিংয়ের জন্য একটা এক্সরে মেশিন লাগবে। তো আপনি দেন যে ঠিক আছে যান এক্সরে করে আসেন, এক্সরে করে যখন আসলো আপনি ওটা দেখে বলে দিচ্ছেন আচ্ছা আচ্ছা হাড় ভাঙছে, ঠিক আছে কী ওষুধ দিতে হবে আমি জানি। এই আপনার এক্সরে মেশিনটা হচ্ছে ইন্ডিকেটর। আপনার একটা ইন্ডিকেটর লাগবে ভালো, সেই ইন্ডিকেটর আপনাকে ইনফরমেশন দেবে। আপনি নিজেই জানেন যে এইটা অ্যাকুমুলেশন এরিয়া, এটা ম্যানিপুলেশন এরিয়া, এটা ডিস্ট্রিবিউশন এরিয়া, ডিস্ট্রিবিউশনে আসলে সেল নিতে হবে, অ্যাকুমুলেশন আসলে বাই নিতে হবে, ম্যানিপুলেশনে ট্রেড নেওয়া যাবে না, মার্কেট এখানে মাস্ট বি ফিরে আসবে, মার্কেট এদিকে আর যাবে না এদিকে যাবে, সবই আপনি জানেন, কিন্তু এটা শিওর হওয়ার জন্য আপনার ইন্ডিকেটর দরকার হবে। তাহলে আমাদের ইন্ডিকেটরটা দরকার সবার শেষে, সব কিছু জানার শেষে দরকার হলে ইন্ডিকেটর। বাংলাদেশের 90% ট্রেডার কোনো কিছু জানার আগে খোঁজে ইন্ডিকেটর, কেমনে ও সাকসেস হবে, মানে ও উজুই নাই, ও প্রথম সারিতে যায় নামাজে দাঁড়িয়েছে। সব কিছু জানার পরে আপনার দরকার ইন্ডিকেটার, এগুলো জানার পরে আপনি ইন্ডিকেটার দেখবেন, দেখে খালি কনফার্মেশন নেবেন আর ট্রেড নেবেন, কনফার্মেশন নেবেন আর ট্রেড নেবেন। ও কি করতেছে, ও সবার প্রথমে আসে বলতেছে এই যে একটা ইন্ডিকেটার দেন, এই ইন্ডিকেটার খালি বলবে বাই, আর আমি ঠুস করে ক্লিক করে দেবো 1 লাখ টাকা ঢুকে যাবে। ভাই এটা তো কেসিনো না, এটা তো কেসিনো না যে আপনি টাকা ঘুরাই দিয়েছেন, একটু ঘুরে এসে আবার আপনার টাকা দিবে, ঘুরে এসে টাকা দিবে, এমন তো না। এটা কাজ, এখানে আপনি অ্যানালাইসিস করে খাইতে হবে। আপনার হয়তো একজন কর্ম করে খাইতেছে হাত দিয়ে, ইট কান্দে নিয়ে ইট ভাঙতেছে, কাজ করতেছে, আপনি এটা না করে মানসিক পরিশ্রম করতেছেন, এটা কাজ করে খাইতে হবে, তাইলে আপনার টাকাটা হালাল হবে এবং আপনি টাকাটা পাবেনও। আদারওয়াইজ এই সহজ রাস্তায় যদি দৌড়াইতে চান যে আমার ইন্ডিকেটার দেন আমি ইন্ডিকেটার দিয়ে করে খাবো, সম্ভব না। কিন্তু হ্যাঁ সম্ভব, কতটুকু সম্ভব, মিনিমাম পর্যায়ে সম্ভব। কেমনটা, একজন মানুষ যদি পরিশ্রমী হয়ে নিজে পরিশ্রম করে, তাহলে তার পরিশ্রমের টাকাটা সহ সে ইনকাম করতেছে, তার ইনকাম বেড়ে গেল। আর যদি সে নিজে পরিশ্রম না করে একটা কাজের লোক দিয়ে পরিশ্রম করায়, তাহলে তার ইনকামের থেকে কিছুটা টাকা কাজের লোককে দিয়ে দিতে হচ্ছে, তো তার ইনকাম কম হচ্ছে।
এরকম ব্যাপার। তো ইন্ডিকেটর দিয়েও একটু করা যায়, কেমনটা ছোট ছোট অল্প অল্প ইনকাম করা যায়। সে অল্প অল্প ইনকাম করার রাস্তাগুলো যেমন এখানে আমি প্রথমত সাজেস্ট করি যেটা যে এই যে একটা সেট আপ, চলে আসবে একটু বড় সেট আপ। তো ওকে, দুইটা একসাথে চলে আসছে, একদম আলুয়া রুটি বানায় ফেলছে। এই যে একটা সেট আপ দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ফ্যালগো, ঠিক আছে, ফ্যালগো। এই ফ্যালগোর যে সেট আপটা দেখেন, এই ফ্যালগোর সেট আপটা হচ্ছে যারা হায়ার লেভেলের ট্রেডার তাদের জন্য। ফ্যালগোর সেট আপে এখানে কী বলে ফ্যালগোর সেট আপে এখানে ভলিউমটাকে ভার্টিক্যালি অ্যানালাইসিস করা হয়। ভার্টিক্যালি অ্যানালাইসিস করে এখানে একটা মেইন রিভার্সাল লাইন তৈরি করা হয়। মেইন রিভার্সাল লাইনের বিপরীতে দুইটা ভিএএল লাইন তৈরি করা হয়, ভ্যাল লাইন তৈরি করা হয়। তো রিভার্সাল লাইন যেমন এই যে দেখেন লাস্ট 60 মিনিটের উপরে অ্যানালাইসিস, ঠিক আছে, লাস্ট 60 মিনিটের মধ্যে অ্যানালাইসিস। এই আমি কিন্তু জুম করার সাথে সাথেই এটা কিন্তু ছোটো বড়ো হচ্ছে, ঠিক আছে, বুঝে নিতে হবে। তো এইটার উপরে অ্যানালাইসিস করে সে আমাদেরকে কি দেখাই দিচ্ছে যে এইখানকার মধ্যে রিভার্সাল, এই যে এতটুকু মার্কেটের মধ্যে রিভার্সাল লাইন হচ্ছে এই রেড কালারের লাইনটা, ঠিক আছে। সে অটোমেটিক্যালি অ্যানালাইসিস করে আমাদেরকে বলে দিচ্ছে যে এখানে রিভার্সাল লাইন হচ্ছে এই মধ্যখানে রেড কালারের লাইনটা। তো আমি এটাকে নড়াচ্ছি, এই জন্য কিন্তু এদিক সেদিক হচ্ছে। যদি আমি এরকম করে জুম করে নিই একটা ছোট্ট জায়গায়, তাহলে দেখবেন যে ওই ছোটো জায়গাটাকে শুধু দেখাবে। এই এখন শুধু ছোটো জায়গাটাকে দেখাচ্ছে, এই ছোটো জায়গার মধ্যে রিভার্সাল লাইন হচ্ছে এটা। আমি যদি একটু জুম আউট করে নিই এরকম বড় করে, তাহলে দেখবেন যে ও কিন্তু রিভার্সাল লাইন ভিন্ন জায়গায় নিয়ে দেখাবে, ঠিক আছে। এই যে এখন কিন্তু রিভার্সাল লাইন এইখানে, তার মানে এই পুরাটাকে অ্যানালাইসিস করে দেখাচ্ছে। আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে আমি কতটুকু জায়গার মধ্যে দেখব। তো আমি দেখব হলো 30 থেকে 35 মিনিট। তো আমার এত জানার দরকার নেই, এইটুক দেখলেই হচ্ছে আমার। তো দেখবেন সে অটোমেটিক লোড নিয়ে নেবে, এই যে অটোমেটিক লোড নিয়ে নিচ্ছে। তো মেইন রিভার্সাল লাইন হচ্ছে এইখানে হচ্ছে এই যে রেড লাইনটা, আর এটা হলো ভিএ লাইন, ভিএএল, এই ভিএ লাইন। তো এইটা ধরে ফরেক্স ট্রেড করার জন্য যেটা হচ্ছে রিভার্সাল লাইন বরাবর এইখানে এন্ট্রি, এইখানে টেক প্রফিট, এই যে ইয়েলো লাইনে টেক প্রফিট, আর পূর্বের লাইনে হলো কি স্টপ লস। সেম যদি আমি আপের জন্য করতে চাই তাহলে আমার এইখানে নিতে হবে এন্ট্রি, এইখানে নিতে হবে আমার টেক প্রফিট, এখানে নিতে হবে আমার স্টপ লস। তো আমি দেখব কোন দিকে পরিধি বেশি আছে, যেই দিকে বেশি আছে সেই দিকে আমি নেব। তো এখানে সবসময় বেশি হচ্ছে নিচের দিকে, তো আমি ডাউন ট্রেড নেব অধিকাংশ ক্ষেত্রে এই বেশি। এখন এখানে তো আর বাইনারির মতো কাহিনী না, আমি এন্ট্রি নেব কোথায়, এন্ট্রি নেব হচ্ছে এই লাইন বরাবর। এই লাইন কততে আছে 2936 এন্ট্রি নেব। আমার হলো এটা হলো আমার মেইন পিভট লাইন, আর এই জায়গাটাতে হলো আমার টেক প্রফিট লাইন। তো টেক প্রফিট লাইন আছে কত 2934-এ। পেন্ডিং ট্রেড নিয়ে আমি ঘুমায় যাব। মার্কেট যেখানেই থাকুক এই জায়গায় যখন আসবে ওপেন হবে, এখানে আসবে প্রফিট হবে, সোজা হিসাব। আমরা এখানে একটা সেটআপ দেখতে পাচ্ছি একটু আগে, যেটা কিনা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন নিয়ে আমরা কথা বললাম। এখানে খুব সুন্দরভাবে বলে দেয় যে কোথায় প্রফিট বুক করতে হবে, আর কোথায় সাপ্লাই জোন, কোথায় ডিমান্ড জোন, এবং কোন জায়গায় আমাদের রেজিস্ট্যান্স আছে, কোন জায়গায় সাপোর্ট আছে, খুব সুন্দরভাবে বলে দেয়। বলছে যে এখানে বুক প্রফিট করো বাই, এই যে এখানে বাই করতে বলছে, বুক প্রফিট করতে বলছে, এবং সে একটা লাইন দিয়ে আমাদেরকে মার্ক করে দিয়েছে যে কোন জায়গায় টেক প্রফিটটা নিতে হবে। আবার এখানে বলছে বুক প্রফিট সেলের জন্য, নিচে একটা লাইন দিয়ে দেখাই দিচ্ছে যে এইখানে এসে তুমি এই বরাবর তুমি এই ভ্যালুতে ক্লোজ করে দিয়ে দিবা। তো এগুলো হচ্ছে যারা একটু অ্যাডভান্স ট্রেডার তাদের জন্য, ঠিক আছে। যারা ছোটো ট্রেডার তারা এইগুলারে আবার ধরতে পারবে না। ছোটো ট্রেডারের জন্য সহজ সহজ সেট আপ হচ্ছে, ওরা প্রথমে এগুলা দিয়ে শুরু করবে, শুরু করার পরে আস্তে আস্তে আর্নিং করবে, করতে করতে একটা সময় তার মাথাটা বড় হবে, ধৈর্য আসবে, তখন সে কী করবে, ওই এইখানকার বৃদ্ধি করা ব্যালেন্স দিয়ে সে ট্রেড করবে। যেমন এইটা একদম ছোটো ট্রেডার, যারা বিগিনার, যারা মার্কেটে খুব একটা বোঝে না, তাদের জন্য এটা খুব সুন্দর জিনিস। কি সুন্দর জিনিস, মার্কেটে আসবে, এটা হলো মার্কেটের এন্ট্রি পয়েন্ট, এটা হলো টেক প্রফিট পয়েন্ট, তার কোনো টেনশন নাই। সে এটা আসার সাথে দেখবে এখানকার ভ্যালু কত 2938, এই যে ডান পাশে এখানে এন্ট্রি নিবে। যাদের ব্যালেন্স কম $30, $40, $50, তারা টেক প্রফিট 1 নিবে, এই বরাবর টেক প্রফিট 1 সেট করবে, এখানে এসএল সেট করবে। যাদের একটু ব্যালেন্সটা বেশি তারা টেক প্রফিট 2 নিবে, ঠিক আছে।
এখন এই ইন্ডিকেটরটাই এইটা দিয়েই যাদের ব্যালেন্স আরও $300 বেশি, হ্যাঁ কোনো সমস্যা নেই বাবা, তুমি বেশি পিস নিতে চাচ্ছ কোনো সমস্যা নেই, তুমি এখানে ক্যান্ডেলের টাইম বাড়ায় দাও, এটা 10 মিনিট করে দাও, 10 মিনিট করে দিয়ে নাও, কোনো সমস্যা নেই। এখন 10 মিনিট করে দিয়ে যদি সে নেয় তাহলে সেইখান থেকে নিবে এন্ট্রি, টেক প্রফিট এখানে এন্ট্রি হলো, এখানে এসএল এখানে। এটা ফুল অটোমেশন করা, আপনি যে ক্যান্ডেল দিবেন সেটাতেই সে অটোমেটিক্যালি ডিজাইন করে দিবে আপনাকে কোন জায়গায় এন্ট্রি নিতে হবে, কোন জায়গা থেকে আপনাকে টেক প্রফিট বের করতে হবে, খুবই ইজি। এবং নতুন ট্রেডারের জন্য এটা খুবই ভালো। এবং এইটাকে আবার এইটা এই যে এইখানকার প্রতিটা সিগনালে ট্রেড না যাবে কিনা, এখানে একটা দেখতে পাচ্ছি এখান থেকে এটা হিট করছে, এখান থেকে এটাও হিট করছে, খুবই ভালো। সবগুলি কি হিট করবে? সবগুলো হিট করবে না, কিছু কিছু আছে যেগুলো হিট করবে না। তো যেগুলো হিট করবে না, কোনটা হিট করবে না আমরা এটা বুঝবো কিভাবে? বোঝার জন্য আবার এর সহকারী কিছু সেট লাগবে। সহকারী সেট কি? কিন্তু ওই যে প্রশ্ন হচ্ছে যে ব্রাদার এইখানে কিন্তু আপনার বুঝতে হবে যে ম্যানুয়াল পদ্ধতিটা আগে শিখে আসতে হবে, আসার পরে ইন্ডিকেটারের ব্যবহারটা শুরু করতে হবে, তাহলে আপনার রেজাল্ট ভালো আসবে। আর যদি আপনি ম্যানুয়াল পদ্ধতিটা শিখে না আসেন, না এসে যদি আপনি এই কাজ শুরু করে দেন তাহলে কিন্তু আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। তো আমরা আর একটা সেট আপ করতেছি এখানে, এই যে ক্রিয়েট নিউ ইন্ডিকেটার, এখানে এটা কন্ট্রোল এ ডিলিট ভি, তারপরে হইলো সেভ। সেভ তো সেভ দিয়ে দিলাম। এটা কিন্তু অনেক বড় কোড, যাদের ইন্টারনেট স্লো আছে তাদের জন্য একবারে কষ্ট হয়ে যাবে। তো এখানে এসে আসেই নেই এখনো, সেভ হয়নি এখনো, হ্যাঁ হয়ে গেছে, অ্যাড টু চার্ট, এই যে চলে আসছে। এইটাতে কি হচ্ছে, আপনার অটোমেটিক্যালি অর্ডার ব্লক পজিশন দেখাচ্ছে, তারপরে হচ্ছে আপনার সিএইচওসিএস বিওএস, এই যে বিওএস সিএইচওসিএস থেকে শুরু করে সব কিছু দেখাচ্ছে। এখানে এফভিজিও দেখায়, ইকিউএইচ যেটা সেটাও দেখায়, সব কিছু দেখায়। এখন আপনার এখানে এটা নিয়ে ট্রেড করার আসলে পদ্ধতিটা কি? খুব সহজ পদ্ধতি, এগুলো তো সংক্ষেপে দেখাচ্ছি, এক একটা নিয়ে এক একটা ক্লাস হবে যখন, তখন ওই সব ক্লাসে খুব সুন্দরভাবে বোঝা যাবে। যে আপনি দেখবেন যে আমার যেখানে সে এন্ট্রি নিতে বলছে, যে ওই ভদ্রলোক আমাকে বললো এখানে এন্ট্রি নাও, এখানে তুমি টেক প্রফিট নিবা, এটা কি সাপ্লাই জোনে নাকি ডিমান্ড জোনে, এখানে কোনো অর্ডার ব্লক আছে কিনা দেখতেছি, হ্যাঁ উপরে একটা বিয়ারিশ অর্ডার ব্লক আছে। তো তার মানে বিয়ারিশ অর্ডার ব্লক যেহেতু আছে, মার্কেট এখান থেকে উপরে যাবে না, নিচেই আসবে, তো নেওয়া যাবে ট্রেড। আবার এইখানে আমরা দেখবো যে এখানে যে সে আপডেট নিতে বললো, এখানে কি এন্ট্রি নেওয়া উচিত হবে কিনা, অর্ডার ব্লক কোন জায়গায় আছে। তো দেখতে পাচ্ছি যে হ্যাঁ মার্কেট এখানে ইকুয়েস করছে, করার পরে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, মানে মার্কেট এখন উপরে যাবে আর নিচে যাবে না। আর এই যে এখানে বিয়ারিশ অর্ডার ব্লক আছে, এই বিয়ারিশ অর্ডার ব্লকের সিগন্যাল আসছে কখন থেকে, কত বছর আগে, এই যে এইখানে দিছে, এইখান থেকেই এই বিয়ারিশ অর্ডার ব্লক ধরে আছে যে মার্কেট আর নিচে যাবে না, মার্কেট উপরে যাবে, উপরে যাবে, এটাই ধরে আছে। সো এই লেভেল বরাবর সিগন্যাল আসছে, তাহলে মাস্ট বিটা নেওয়া যাবে। সেকেন্ড কথা হইলো যে আমরা কিছুক্ষণ আগে শুনে আসলাম না যে সাপ্লাই অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, তাহলে ডিস্ট্রিবিউশনের পরে আবার কি হবে, ডিস্ট্রিবিউশনের পরে আবার শুরু হয়ে যাবে কি অ্যাকুমুলেশন, তারপরে আবার ম্যানিপুলেশন, তারপর আবার ডিস্ট্রিবিউশন। তো আমরা এই যে এইখানে দেখতে পাচ্ছি ডিস্ট্রিবিউশন, তারপরে এই যে ম্যানিপুলেশন, ম্যানিপুলেশন হওয়ার পরে এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্থাৎ মার্কেটের যে ক্যারেক্টার ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে মার্কেট তো মাস্ট বি এখান থেকে উপরে যাবেই। সো আরও কনফার্মেশন পেয়ে গেলাম, এরকম হাজার হাজার কনফার্মেশন আছে। এগুলো নিয়ে যখন আপনি বুঝে শুনে ট্রেডগুলো নেবেন না, তখন আপনার আর কোনো টেনশনই থাকবে না। এইবার হাইড করে দিই, এটারে হাইড করে দিলাম, এটারও হাইড করে দিলাম, ফ্রেশ মুড। নতুন সেট আপ দেখি, ফ্যালগো অটো টিপি সেল, ফ্যালগো অটো টিপি সেল, তো পেয়ে গেলাম। এখানে এসে পাইন এডিটরে গেলাম, পাইন এডিটরে দিয়ে এখানে যে ডিলিট করে দিলাম, কন্ট্রোল ভি করে দিলাম, দিয়ে এখানে এসে আমরা কি করব, এটারে সেভ করে দেব, সেভ করে দিলাম। এবার খেয়াল করেন, এবার যে ইন্ডিকেটারটা আসলো এটা আবার হচ্ছে আরও বাচ্চাদের জন্য, যারা একদমই বোকাশোকা, সহজ সরল, মার্কেটের কিচ্ছু বোঝে না, কিন্তু চায় আমি মার্কেট থেকে কিছু করতে চাই, তাদের জন্য। কিন্তু সে যদি সারা জীবন বাচ্চা থাকতে চায় তাহলে হবে না, তাকে বড় হতে হবে। তো এটা আসলে ব্যবহার করার পদ্ধতি কি, এটার পেছনে ব্যাগিন্ডে কাজ করে এটিআর ব্যান্ড, আরএসআই, বুলেঞ্জার ব্যান্ড, তারপরে হচ্ছে ভলিউম, তারপরে হচ্ছে
লং টার্ম এসএমএমএ, শর্ট টার্ম এসএমএমএ, শর্ট টার্ম ইএমএমএ এবং লং টার্ম এসএমএমএ, এই কয়টা ইন্ডিকেটরের সমন্বয়ে এটা তৈরি। ওইটার উপরে বেস করে সে পেছনের দিকে 30 মিনিট অ্যানালাইসিস করে আমাদেরকে এই সিগন্যাল প্রোভাইড করে। এই সিগন্যাল প্রোভাইড করলে এটা কিভাবে কাজ করে আমাদের, সে প্রথমত লাইনটাকে ক্রসিং দেখায়, একটু জুম করি তাহলে বুঝতে পারবেন। এই যে ক্রসিংটা একটু আগে হয়, হ্যাঁ, এই ক্যান্ডেলটার উপরে মাথা বরাবর ক্রসিংটা হয়, তখন আমরা প্রস্তুতি নিই যে হয়তোবা একটা সিগন্যাল কামিং সুন আসতেছে। তারপরে আমরা কি করি, এই সিগন্যালটা আসার সাথে সাথে আমরা ইনস্ট্যান্ট সেল করি। আজকে যেহেতু মার্কেট অফ, দেখানোর কোনো সুযোগ নেই, তো ইনস্ট্যান্ট তখন আমরা সেল করে দিই। আগে ইনস্ট্যান্ট সেলে ক্লিক করি, করার পরে এখানে টিপি বলে দেয় যে আমি একটু এন্ট্রিটাকে মার্ক করে দেখাই, তাহলে ক্লিয়ার হবে। এন্ট্রিটা কোন জায়গায়, এই এন্ট্রিটা দিলাম। এন্ট্রিটা দেওয়ার পর 2935 947 আমাদের নিতে বলছে টেক প্রফিট। 2935 947, এই যে ডান পাশে খেয়াল করেন, 2935 947, 2935 700 700 800 940, এই 47 974, আচ্ছা হোক, সমস্যা নেই। এই যে আমাদেরকে বলছে এইখানে এন্ট্রি নিতে আর এইখানে টেক প্রফিট নিতে, ঠিক আছে। এসএল নিতে বলছে 2937, 2937 এই দিকে খেয়াল করেন, 2937, এই যে 2937, মানে এখানে টেক প্রফিট নিতে বলছে। সো এখানে কি হিট করছে, হিট করছে, দেখেন এখানে এন্ট্রি, এইখানে টেক প্রফিট, এই যে এই ভ্যালুতে। এইখানে দেখা দিলে আবার অনেকে বলবে যে এইখানেই, তো এখানে কিন্তু মার্কেট আসছে, হিট করছে, আরও নিচেও গেছে মার্কেট, তো ওদিকে আমরা গেলাম না, এই পর্যন্ত আসছে। সো রিস্ক ফ্রি ট্রেড। এই যে দেখেন এখানে বাই বলছে না, বলছে যে এইখানে এন্ট্রি করো, ঠিক আছে, এন্ট্রি করলাম। 2936.352 প্রফিট নিতে বলছে। 2936 উপরে কোথায়, এই যে 2936 200, 2936 352, 2936 900, 2936 382, এই যে এই বরাবর এখানে যায় আপনি প্রফিট নিয়ে নেবেন। আর সেল করতে বলছে 2934, 2934 নিচে কোথায়, এই যে 2934, তার মানে এই লাইন বরাবর, এই যে 2934। সো এখানে এন্ট্রি নিলেন, এখানে মানে আপনার কয়টা ক্যান্ডেল, 5 থেকে 10টা, বা খুব বেশি হলো 3 থেকে 4টা বা 5 থেকে 10টা ক্যান্ডেলের মধ্যে আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। ছোটো অ্যামাউন্ট নিয়ে ট্রেড করবেন, ছোটো লট নিয়ে ট্রেড করবেন, ছোটো প্রফিট করবেন, ছোটো সময় অপেক্ষা করবেন, নিশ্চিন্তে থাকবেন। এরকম করে ছোটো ছোটো করে আপনি করেন না, দিনে আপনি 20টা ট্রেড করেন, $1 করে প্রফিট করেন, $20 প্রফিট করেন, $20 জায়গায় $10 প্রফিট করেন না, এনাফ। এইবার আমি বলি, আমি অ্যাকচুয়ালি মানে আমি চাই, একটা লোক কিন্তু চাইলে সারাদিন কিন্তু ট্রেড করতে হয় না। দেখা যায় যখন মার্কেট ভালো থাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা বা দিনে একবার বা দুইবার বসলাম। একটা লোক চাইলে কিন্তু চাকরি বাকরি করে বা অন্য কাজ করেও করতে পারে। আমি নিজেও জব করতাম, প্রায় 1,20,000 স্যালারিতে জব করতাম সফটওয়্যার কোম্পানিতে অ্যাজ এ ডিরেক্টর হিসাবে। জব ছেড়ে দিয়ে শুধুমাত্র এটা করি, কেন করি, রিল্যাক্সে থাকার জন্য, যে ঠিক আছে ইনকাম তো একটা আসতেছি, সো ওই আবার জব করব। কিন্তু যদি টাকার লোভ থাকতো হিউজ পরিমাণে, তাহলে কিন্তু ঠিকই ওইটা করতাম, যে ওই জবও করব, ওইটার পাশাপাশি এটাও করব, এই করব সেই করব। লোভ নাই, খুব চাই যে একটা শান্তির জীবন, সুপার সিম্পল লাইফ। সো এই জন্য আমি অত প্যারা নিই না। কেউ যদি আমাকে ফোন দিয়ে বলে যে ভাইয়া এইটা কি, ওইটা কি, ওইটার অ্যাকুরেসি কত %, ওইটা কি, ওইটার লজিক কি, যেমন সেদিন এক ছেলে ফোন দিয়ে বলতেছে যে, আমি ওনাকে বলতেছি যে মানে সে হয়তো বা ক্লাসে থাকতেও পারে, বাই দ্য ওয়ে, মানে আমি তার উপর রাগ করে আসি, সে যদি ক্লাসে থাকে তো তার ভুলটা ভাঙবে। প্রথমত তার সাথে আমি এমনিতেই ফোনে কথা বলি না, সেখানে তার সাথে 15 মিনিটের মতো কথা বলছি, ভালো লাগছে, খুবই ভদ্র ছেলেটা। তো একটা সময় সে বললো যে সে খুব গরিব, তার অবস্থা খুবই খারাপ, সে খুব অসহায় পর্যায়ে আছে, তাকে হেল্প করার জন্য। আমি বললাম ওকে হেল্প করব। তারপরে কি আসলো, তারপরে পর্যায়ে আসলো যে ছোটো ছোটো ট্রেড দিয়ে তাহলে কী হয়, আমি বললাম যে আপনি অল্প অল্প ছোটো ছোটো করে ট্রেড দিয়ে শুরু করেন, আস্তে আস্তে আপনার জীবনটা সচল হবে, আস্তে আস্তে উপরে যাবেন। তখন তার মুড চেঞ্জ হয়ে গেল, বললো যে না আমি একবারে $1,000 নিয়ে ট্রেড করবো। তো একটা লোক $1,000 নিয়ে ট্রেড করার জন্য নামবে একবারে মার্কেটে, তার মানে সে অসহায় নয়, একটু আগে যা বলছে সব মিথ্যা কথা। ও ঠিক আছে, আমি বললাম তাহলে আপনি যদি $1,000 নিয়ে একবারে করেন, তাহলে আপনাকে করতে হবে, ওই ছোটো ছোটো স্কাল্পিং করার দরকার নেই, তাহলে আপনি পজিশনাল ট্রেড করবেন। হ্যাঁ, বলছে না না আমি স্কাল্পিংই করবো, কিন্তু $1,000 দিয়ে করবো। তাই আমি বললাম যে $1,000 যার আছে তার জন্য তো স্কাল্পিং না, মানি ম্যানেজমেন্ট ফর্মুলা এটা বলে না। আপনাকে মানি ম্যানেজমেন্ট ফর্মুলাকে ফলো করতে হবে, করে আপনাকে করতে হবে। কারণ স্কাল্পিং যদি আপনি $1,000 নিয়ে করেন, তাহলে আপনি রিস্কে পড়ে যাবেন। আর যদি পজিশনাল ট্রেডিং এক্সপ্লোর করেন, তখন আপনার রিস্ক ফ্রি। তো এগুলো ফর্মুলা তো আপনার বুঝতে হবে। বলছে না আপনি আমাকে লজিক দেন, কেন করা যাবে না। তো আমি বললাম যে ধন্যবাদ, আপনি আমাকে আর ফোন দিয়েন না। তো ব্যাপারটা হচ্ছে এমন যে একটা মানুষ প্রথমত নিরীহ সাজলো, অসহায় সাজলো, তারপরে সে হেল্প চাইলো, তারপরে যখন দিলাম তারপরে সে লজিকে চলে গেল। সো আমার কোন ঠেকাটা পড়ছে আপনার এত বোঝানোর ভাই?
মানে আমার কিসের ইয়ে পড়ছে যে আপনাকে আমার বুঝাইতে হবে। সো অ্যাকচুয়ালি এই জন্য আমি কারো ফোন ধরি না, যে যার প্রয়োজন সে বুঝে শুনে এমনি আসবে, আর যার প্রয়োজন নয় সে দুনিয়ার হাজারটা নিয়ে আসবে যে আমার এইটা বলেন ওইটা বলেন এই সেই। তখন দেখা যায় আমি রিপ্লে করি না, আমি বলি যে আপনি আমার ভিডিওতে দেখেন, এমনিতেই বুঝতে পারবেন, এমনিতেই শিখে যাবেন, এরকম করে বলে তাকে পার করে দিই। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কি, আমি আপনার পেইন মানে আমি নিজের পেইনটাই নেই না, সেক্ষেত্রে আপনার ওইভাবে পেইন নিতে পারবো না। হ্যাঁ, আপনি যদি এরকম হয় যে আপনি যদি খালি হন তাহলে আমি আপনাকে ভরাই দিতে পারবো, কিন্তু আপনি যদি ভরে আসেন তাহলে কিন্তু আমি আপনাকে ভরানোর আর কি, আপনি তো আমার সাথে শুধু তর্ক করবেন, তখন আমি আপনাকে নিবই না। তো ব্যাপারটা হচ্ছে এমনই। বাই দ্য ওয়ে, আমরা চেষ্টা করব যে ক্লাসে বোঝার জন্য, আমি 33 নম্বর ব্যাচের স্টুডেন্টদের কথা বলতেছি, আমরা চেষ্টা করব ক্লাসে বোঝার জন্য। যদি আপনার কাছে ওই জিনিসটা জানা থাকে তারপরেও শুনতে হবে, এখানে নতুনত্ব কোনো কিছু থাকতে পারে। আর যদি মনে করেন ইটস বোরিং, তো ইউ ক্যান গো। সেকেন্ড থিং হচ্ছে, আমার ক্লাসের নিয়ম হচ্ছে মাস্ট বি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস জমা দিতে হবে। এই যে দেখেন 31 নম্বর ব্যাচ, আমি এই যে লাস্ট মেসেজ দিয়ে রাখছি যে প্র্যাকটিস লাগবে, এই যে প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিস ছাড়া ক্লাস হবে না। ঠিক আছে, এই যে সবাই প্র্যাকটিস জমা দিচ্ছে, এবং এদের সাকসেস যদি দেখেন, এই যে ইস্তিয়াক আহমেদ সুন্দর, অনলি 2টা লস, তারপরে এই যে 1টা লস, সব উইন, 2টা লস, সব উইন। ঠিক আছে, এই যে প্র্যাকটিস করছে। ঠিক আছে, এইভাবে প্র্যাকটিস জমা দিতে হবে। আমি আপনাকে যেটা শিখাবো, আপনি যদি ওইটা আমাকে ফিডব্যাক দিতে না পারেন তাহলে আমি আপনাকে নতুনটা কিভাবে দেব? কারণটা হলো আপনি আগেরটাই করেননি, তাহলে আমি নতুনটা আপনাকে কিভাবে দিই? এই যে প্র্যাকটিস, এই যে বলছি যে কী ডে ক্লাস নেব, ক্লাস নাই, ক্লাস বন্ধ, একদম ক্লাস বন্ধ, আগে প্র্যাকটিস দেন। এই যে সবার প্র্যাকটিস করা শুরু হয়ে গেছে, এই যে প্র্যাকটিস করছে, এই যে ট্রেড করছে 1 2, এগুলো কিন্তু ডেমো ট্রেড করছে, হ্যাঁ, করে ওরা শিখতেছে নতুন। ঠিক আছে, তো 1 2 3 4 5 6 7, 7টার মধ্যে 3টা নট, এবং সিম্পল সিম্পল অ্যামাউন্ট, তো কোনো সমস্যা নেই, এভাবে করতে করতেই শিখবে। ঠিক আছে, এই যে প্র্যাকটিস করছে। তো ব্যাপারটা হলো, যদি কেউ প্র্যাকটিস না করে তাহলে কিন্তু আমি তাকে রাখবো না, গ্রুপ থেকে বের করে দেবো যে ভাই তোমার ক্লাস করার দরকার নেই। কারণ ওটা থাকলে যেটা হবে কি, বদনাম করবে। আমি আপনাকে 10টা টপিক ডেলিভার দেবো, আপনি কয়টা টপিক ধরতে পারলেন এটা তো আমার জানতে হবে। আমি আপনাকে 10টা টপিক বলছি, আপনি যদি 10টা বলতে না পারেন 9টা বলতে পারবেন, তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ, সে 90% শিখতে পারছে। তখন আমি আপনাকে পরের স্টেপ কি সেটা দিব। কিন্তু আমি আপনাকে দিয়ে যাচ্ছি, আপনি চুপচাপ আছেন খাম্বার মতো, আপনার কোনো রেসপন্স নাই, তাহলে কি হবে, আপনার সাথে আমার যাবে না, এবং আপনাকে নিয়ে আমি বদনাম করব না। এই জন্য আপনাকে আগেই বলে দেবো যে ইউ ক্যান গো। এই হচ্ছে সিস্টেম। এবং আমরা এই গ্রুপে অবশ্যই চেষ্টা করব না যে কেউ কাউকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করার জন্য, কেউ কারো কাছে এইটা বাই করো ওইটা সেল করো, আমার কাছে অমুক ইন্ডিকেটার আছে তমুক ইন্ডিকেটার আছে, আমার গ্রুপে ঢোকো, সিগন্যাল দেবো, এই করবো সেই করবো, এরকম কারণ আমি যদি অভিযোগ পাই রিমুভ করে দিব সাথে সাথে। কারণটা হচ্ছে এটা একটা লার্নিং প্ল্যাটফর্ম, এখানে কোনো প্রকারের বেদবি চলবে না, কোনো প্রকারের রাজনৈতিক কথাবার্তা, কোনো প্রকারের ধর্মীয় উস্কানি, কোনো কিছু চলবে না, অনলি ট্রেডিং। এবং অমুক গ্রুপে ওইটাতে খুব ভালো হইতেছে, এই হইতেছে সেই হইতেছে, এগুলোও বলা যাবে না। এখানে অনলি আমরা যেটা টপিক নিয়ে কথা বলবো, অনলি লার্নিং 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 জোন। এখানে একজনের বয়স 60 বছর হইতে পারে, একজন 18 বছর, একজন 40 বছর, আমরা প্রত্যেকেই সিমিলার এজ এখন। সো এরকম করা যাবে না যে আমার বয়স 60, 18 বছরের ছেলে আমার ভাই কইলো কেন, এটা বলা যাবে না। কারণ আপনিও এখানে যেটা শিখতে আসছেন, ও এটা শিখতে আসছে, সিমিলার এজ। ঠিক আছে, এতটুকু সমঝোতা বজায় রেখে আমাদের ক্লাস করতে হবে। আমরা প্রত্যেকেই চেষ্টা করব ক্লাসে সঠিক সময় জয়েন করার জন্য। 9টার সময় ক্লাস, 9টা 5-এর মধ্যে সবাই জয়েন করব। তো ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসের পরে পরবর্তী ক্লাস হচ্ছে কয় তারিখে, আপনাদের রুটিন দেয়া আছে। রুটিনটা আচ্ছা, এখানে একজনকে কিছুক্ষণ আগে দিলাম রুটিনটা, এই যে রুটিনটা দেওয়া আছে, এই রুটিন অনুসারেই ক্লাস হবে। আগামী ক্লাস আবার হচ্ছে, আজকে শনিবার ক্লাস হলো, আবার রবিবার ক্লাস আছে, আগামীকালকেই ক্লাস আছে। সো আগামীকালকে সেম, এবং সকল আপডেট এই গ্রুপেই দিয়ে দিব, আপনারা এই গ্রুপেই পেয়ে যাবেন। ধন্যবাদ। আর যারা ক্লাসে জয়েন করেছিলেন বাইরে থেকে, শুভাকাঙ্ক্ষী, তাদের জন্য গিফটটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। কোথায় জানি এটা, আপডেটেড সিগন্যাল বাই অ্যানসাল, ওকে, দিয়ে দিলাম। সেকেন্ড হচ্ছে একটা বুকস দিয়ে দিচ্ছি, ইনস্ট্রাকশন বুকস। এই ইনস্ট্রাকশন বুকসটা সবাই একবার করে হলেও পড়বেন। সেটা হচ্ছে কই আপনি পুরাতন ট্রেডার হন আর নতুন ট্রেডার হন, যেটাই হন না কেন, আপনার জন্য এখানে ভালো কিছু পরামর্শ দেওয়া আছে, চেষ্টা করবেন। আচ্ছা,
তো ধন্যবাদ, এ পর্যন্ত। আগামী ক্লাসে আগামীকালকে আবার একই সময়ে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।